জায়গায় মেয়ে দেখতে গিয়েছে, যেখানে মেয়ে দেখতে যায় সেই মেয়ে আগে এসে আমাকে বলে, ও দাদু কেমন আছেন? বলেন তো তারা কি সহ্য করা যায়? হ্যাঁ, আমার সারে হারামজাদা বাবা আজ পর্যন্ত আমরা একটা বিয়ের ব্যবস্থা করলো না। আর আজকাল কাজের দিন পড়েছে রে দাদা, কি বলবো, মেয়ে দেখতে গেলে আগেই বলে চাকরিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। তাইলে আমরা কোত্থেকে মেয়ে পাবো, কে আমাদের বিয়ে দেবে? তাই বিয়ে যখন হবে না, এই জীবন রেখে লাভ নেই। তার কারণ যার নাই বউ তার নাই ভবে কেউ। এখন যদি আমি হারিয়ে যাই আমাকে খুঁজবার লোক নেই, আর যদি মরে যাই আমার জন্য কাজবার লোক নেই। তাই এই জীবন আর রাখবো না, আজকে আমি সুসাইড করব, সুই করে সাইড হয়ে যাব। কি করে মরবো? এই খরে নদীর জলে কি ডুবিয়ে মরবো? না, জলঙ্গ নদী ডুব দিয়ে মরতে গেলে শালা পেটের মধ্যে জল ঢুকে ভুলে যাবে, দরকার নেই। তারপরে কেউ আমার বডি খুঁজে পাবে না। এক কাজ করি, এই জঙ্গলের মধ্যে মঙ্গল করব। অনেক ভালো ভালো গাছ আছে, যেটা দেখে পছন্দ হয় সেই গাছটায় উঠে পড়ব। গাছের সঙ্গে দড়ি বেঁধে গলার সঙ্গে প্যাঁচ মেরে একবার ঝুলে পড়ব। কোনটায় উঠবো? উড়ি শালা রে, কি সুন্দর একটা কুল গাছ রে, পাকা পাকা কুল। এই গাছটাতেই উঠবো। বাইসন যদি খিদে পেয়ে যায় পেট ভরে পাকা কুল খেয়ে নেব। হ্যাঁ, উঠে পড়ি, আর দেরি করব না। শুভস্য শীঘ্রঙ্গতি, শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো। হ্যাঁ, উঠে পড়ি। শালা কুল গাছ আবার কাটা থাকে নাকি রে? শালা নাকের মাথা ফুট হয়ে গেল রে, ওরে আমার নাকটা জ্বলি যাচ্ছে রে, জ্বলি যাচ্ছে। না, নাক জ্বলে জ্বলুক, একবার মরে গেলে আর জ্বলবে না। উঠে পড়ে গাছে, হয়েছে, উঠে পড়ে গাছে। এই উঠলাম, এবার এই ডালের সঙ্গে দড়িটা বাঁধি। উঠি শালা রে, একটা লোক এদিকে আসছে রে, শালা দেখে ফেললে তো আমাকে মরতে দেবে না। আমি চুপ করে এখানে বসে থাকি, লোকটা চলে যাক, তারপর গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলবো। হ্যাঁ, থাকি এখানে বসে। তাই তো, কি মুশকিলে পড়ে গেল। একটু ওই পাড়ায় গিয়েছিলাম, বাড়ি যাবো এমন পায়খানে বেগ দিল, সর্বনাশ করেছে রে। এখন আমি কি করব? বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, তাহলে তো শিবমের মতন অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, না, কি যে করি। না, এখানে কোনো লোকজন নেই, এই জায়গাটা নিরিবিলি আছে, এখানে বসে পায়খানাটা করে ফেলি। এইখানে বসে পড়ি। জল কোথায়? ধুর, জল খুঁজে পাচ্ছি না, আগে পায়খানাটা করে নি, তারপর দেখবো কোথায় জল আছে। ওরে শালা কি ঝাড়া ঝাইল রে। হ্যাঁ, শালা কি কায়দায় মারি ঝাড়ছে রে। শালা কি পায়খানা করছে না রেলগাড়ি চালাচ্ছে রে? ফক ফকা ফক 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 মারছে। হ্যাঁ, ওরে শালা কি ডিজাইনের ডিজাইন রে, শালা ডিজাইন করে করে ঝাড়ছে। শালা এবার মনে হচ্ছে যেন শঙ্খ বাজাইছে। হ্যাঁ, যাক, শালা তো মনে হয় ওঠার নাম করবে না রে। শালা মনে হচ্ছে এখন শালা জিলিপির মতন প্যাঁচ মেরে মেরে হাঁকছে। শালা তো সারাদিনে উঠবে না মনে হয়। এই একটা কুল দিয়ে শালা টাকে ঢিল মারি, এই
রে, ছি 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 ছি, কি সুন্দর একটা পাকা কুল আমার মাথার উপর পড়ে পড়বি তো পরে গুয়ের মধ্যে পড়লো। ছি 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 ছি, কুলটাকে দেখে আমি লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, আশেপাশে কোনো লোকজন নেই তো? হ্যাঁ, না, কেউ নেই, কেউ দেখবে না। এটাকে জলে ধুয়ে, কিন্তু জল কই? জল তো নেই। ধুর, এক কাজ করি, এই কাপড়ে মুছে তারপরে খেয়ে ফেলি। হ্যাঁ, শালা করছে কিরে, করছে কিরে? হ্যাঁ, আমি, তুই তুই কোথায় ছিলিস? এই কুল গাছে। কুল গাছে? তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ, কি 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 দেখেছিস? দেখালাসি কইয়া দিব, দেখালাসি কইয়া দিব, তুমি হাগদে বসে কুল খাইয়াছ, কি তুমি কাণ্ড করেছ, হাগদে বসে কুল খাইয়াছ, কি তুমি কাণ্ড করেছ। এই চুপ চুপ চুপ, কি আজব আজব কথা বলছিস? হ্যাঁ, কখন আমি কুল খেয়েছি? গুরু, তুই যেটা খেয়েছো না, ওটা আমি তোমারটাকে ঝেড়েছি। হ্যাঁ, বলিস কি রে? যাই, আমার পেটটা ফুলে উঠছে, গ্রামের মানুষকে গিয়ে একটু বইলে আসি। কি 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 বলবি? যে বলবো, ছন্দে ছন্দে মনের আনন্দে, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুলি খাই রে বাবা। বাবা বাবা, শোন বাবা, শোন শোন, দোহাই তো ধরবে, এরকম কাজ করিস না বাবা। দেখ, আমি এখানকার জমিদার, যদি লোকজনে জানতে পারে আমার আর মান সম্মান থাকবে না বাবা। দোহাই তো, কাউকে বলিস না। এনে এনে বাবা, তোকে আমি 1000 টাকা দিচ্ছি, তুই একটু চুপ করে যা। 1000 টাকা? মাত্র 1000? 1000 দিতে মামার মুখ বন্ধ করবে? হবে নি, হবে নি। আমি যাই, সবাইকে বলে আসি, ছন্দে ছন্দে মনের আনন্দে, হাগদে বসে কুলি খাই রে বাবা। বাবা, দোহাই তো ধর্মে বাবা, কাউকে বলিস না। দেখ বাবা, আমি এখানকার জমিদার, যদি লোকে জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে না। এনে বাবা, তোকে তোকে আমি আরো 1000 টাকা দিচ্ছি। দেখুন, ওই 2, 4, 5, 10,000 আমার মুখ বন্ধ হবে না। হ্যাঁ, তাহলে কি লাগবে বল? আমার মুখ যদি বন্ধ করতে হয় তাহলে কি কি লাগবে শুনে যান। আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। বলিস কি রে, দোতলা বাড়ি? হ্যাঁ, আর এখানে শেষ নয়, আরো আছে। আবার কি আছে বল? মাঠে 5 বিঘা চাষের জমি। বলিস কি রে, 5 বিঘা? এখানেই শেষ নয়, আরো আছে। আবার কি আছে বাবা? এক জমি চাষ করার জন্য একটা ট্রাক্টর। ট্রাক্টর? তবে হ্যান্ড ট্রাক্টর দিলে হবে। আর এখানেই শেষ নয়, আরো আছে। আবার আরো আছে? আর কি লাগবে বল? সঙ্গে একটা সঙ্গে একটা কেটিএম মোটর সাইকেল। পুলিশ কি রে বাবা, একটা কুল খাওয়ার জন্য এত খরচা? হ্যাঁ, দিতে হবে। না বাবা, এত পারবো না, দোহাই তো ধর্মের, একটু একটু কম কর বাবা। পারবেন না? না বাবা, এত পারবো না। ঠিক আছে, পারবেন না যখন দিতে হবে, তবে একটা কন্ডিশনে আসতে হবে। কি কন্ডিশন? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, আমি এখানকার জমিদার। এই এলাকা মানুষের মধ্যে যদি কোনো ঝুট ঝামেলা, গন্ডগোল, মারামারি হয়, আপনার কাছে বিচার আসে? হ্যাঁ, তা আসে। আপনি বিচার করেন, যে অপরাধী তাকে শাস্তি দেন। হ্যাঁ, দিই। আর যে নিরপরাধ তাকে খালাস দেন। হ্যাঁ। আমি যদি আপনার এলাকায় কোনো অন্যায় কাজ করি, আমাকে কিন্তু বিচারে জিতে দিতে হবে। বলিস কি, তুই অন্যায় করবি, তোকে বিচারে জিতে দেবো? হ্যাঁ, দিতে হবে। না, আমি অন্যায় বিচার করিনি, আর করবো না। ঠিক আছে, করতে হবে না। যাই, আমি সবাইকে একটু বলে আসি। গ্রামের মানুষগণ, তোমরা সবাই শুনে যাও। ছন্দে ছন্দে মনের আনন্দে,
আগে দে বসে কুলি খাই। এ বাবা বাবা, শোন বাবা, থাম বাবা থাম, কাউকে বলিস না বাবা, কাউকে বলিস না, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। তোকে আমি, তুই অন্যায় করলে বিচারে যেতে দেবো। আমার নামটা কি জানেন? কি তোর নাম? আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? আমার বাবার নাম ফুল লিটার, আমার মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ছিলে 3 লিটার। ঠিক আছে বাবা, তাই হবে। তাহলে চলে যান। কাউকে বলবি না তো? বললাম তো বলবো না, যান। যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। শালা জমিদার, আমি আর মরবো না, তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে, যাকে দেখে পছন্দ হবে, অনেক ভালো ভালো মেয়ে আসবে, যাকে পছন্দ হবে তাকেই বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছেঁড়া কথা বগলে। মা চঞ্চলা রে, মা গঙ্গা স্নানের মেলায় তো এলাম, গঙ্গা স্নান করতে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে রে মা। কি হয়েছে মা? দেখ, গঙ্গা মাকে তো পুজো দেওয়ার দরকার, পুজোর জন্য তো কিছুই আনা হয়নি রে। সত্যি? তুমি না বুড়ো হয়েছে বাতাসে, গঙ্গা স্নান করতে এসেছে অথচ গঙ্গা পুজোর জন্য কিছু আনেনি। এক কাজ কর না মা, ওই দেখ উপরে অনেক দোকান বসেছে, তুই যা একটা দোকান থেকে কিছু পূজার জন্য কিনে নিয়ে আয়। আমি পারবো না, কিপটি বুড়ি কত রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আমার পা ব্যথা করে দিয়েছে, একটা টোটো ভাড়া করেনি, আমি হাঁটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি চাই, কিন্তু সাবধান, তুই যেন আবার একা একা জলে নামবি না। ঠিক আছে, তাই হবে। বাহ, কত সুন্দর, নদীর পাশে পাশে কত সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল ফুটে আছে, আর সেই ফুলের উপর ভ্রমরগুলো কেমন সুন্দর গুঞ্জন করছে, আমার ভীষণ ভালো লাগছে। গুন 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 গান গাইয়া নীল ভ্রমরা জয়, গুন 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 গান গাইয়া নীল ভ্রমরা জয়। এটা কি আমার বিয়ে করতে হবে রে? হ্যাঁ গো, আগে শুনছে গো? কে? আমি। তুমি? কি দরকার? না মানে তোমার নামটা কি গো? কেন গো? আমার নাম দিয়ে তোমার কাম কি গো? কামাচ্ছে ভালো না গো? আমি যাকে তাকে নাম বলি না গো। हल्लल दपट्टे बल तेरा नाम तो बता, हल्लल दपट्टे बल तेरा नाम तो बता।
ओ काली करके बाल तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। होए 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 नाम की दीवानी तेरा काम तो बता, नाम की दीवानी तेरा काम तो बता, काम तो बता, तेरा काम तो बता, तेरा काम तो बता। होए 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 होए। হ্যাঁ কামাচ্ছে কামাচ্ছে ঠিক আছে। ঘটনা হচ্ছে তুমি আমার রোগো, আমি তোমার হ্যাগো। মানে মানে তুমি আমার বউ, আমি তোমার কেউ। হাই! বউ মানে আমার এখনো বিয়ে হয়নি। হ্যাঁ হয়েছে, তুমি হয়তো ভুলে গিয়েছো। আমি যখন ছিলাম এইটুকু তখন তুমি ছিলে এই নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ বাড়ি চলো, আমার সোনা বউ লক্ষ্মী বউ চলো। আই খবরদার আমার হাত ধরবি না, ছাড়ো। বউ করতে এসেছি, আমার এখনো বিয়ে হয়নি। না হয়েছে। আই, তুমি আমার কেউ হয় না, আমিও তোমার কেউ না। চাও না বললে হবে, আমি তোমার স্বামী আর তুমি আমার মামি। অসভ্য লোক, স্বামীর কোনের মামি হয়? হয় না না, ও ঝুলে ঝুলে হয়ে গিয়েছে। চলো বাড়ি চলো। না আমি যাবো না, না যেতে হবে, আমি ছাড়বো না। চলো চলো বলছি, এই চলো বলছি, না ছাড়বো না। ও মা! এই কি হলো রে? কি হচ্ছে? ও দেখো না, এই দেখো আমার হাতে টিন নিয়ে যাচ্ছে, বলে আমি না কে বউ। এই 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 হতভাগা, কে তুই? আমার মেয়ে হাতে চিস কেন? ছাড়, না ছাড়বো না, এটা আমার বউ। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। বললে হবে বিয়ে হয়নি? হয়েছে, তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি ভুলিনি। আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আবার চলো তো বাড়ি চলো। না আমার মেয়ে যাবে না। না যাবে, বললাম তো যাবে না। কি বললে? তোমার মেয়ে যাবে না? না আমার মেয়ে তোর সঙ্গে যাবে না। ঠিক আছে, তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমি চলো। কি আমি যাবো মানে? হ্যাঁ, আমার একা একা হাত পুড়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না? তুমি কি আমার ভাত রান্না করে দেবে? তোর এত বড় সাহস! দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। এই চল তো মা, এখানে যে একজন জমিদার আছে না, খুব ভালো মানুষ। ওই জমিদারের কাছে কি ওর নামে নালিশ করব, বিচার চাইবো, তারপর দেখবি জমিদার বাবুকে কেমন মজা দেখায়। হ্যাঁ চলো দেখি জমিদার বাবু কি বিচার করে। শোন, যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না, চল আমাদের সঙ্গে। ঠিক আছে তোমরা যাও, তোমাদের আগে আমি চলে যাব। চল তো মা, চল চল। হ্যাঁ চলো মা চলো। ও নিয়ে আমি আর কোনো টেনশন নেই, আমি কোনো টেনশন করি না, তার কারণ ওই রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি। যাই, ওরা যাচ্ছে এই রাস্তা দিয়ে, আমি যাবো এই রাস্তা দিয়ে। দিনকালের যে অবস্থা, কি দিয়ে কি করবো, লোকজনে খাজনাপত্র ঠিক মতো দিচ্ছে না, কি যে করি কিছুই বুঝতে পারছি না। ও জমিদার বাবু, জমিদার বাবু, আমি 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 তুই কে? তুই আমাকে চিনতে পারছিস না? না, আরে আমি সেই হাফ লিটার। হাফ লিটার? কোন হাফ লিটার? ওই যে আমার বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। আমি কোন লিটার ফিটার চিনি না। বেড়ো বেড়ো আমার বাড়ি থেকে। শালা মনে মনে ভেবেছে তোমার বিপদ কেটে গিয়েছে তাই না? দেখাচ্ছি মজা, দাঁড়াও। এই গ্রামে যাচ্ছি, তোমার নামে সবাইকে বলে আসবো। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে হাগদে বসে গুলি খাই রে বাবা। বাবা থাম 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 বাবা, থাম থাম। এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে। এবার চিনতে পেরেছেন? হ্যাঁ বাবা চিনতে পেরেছি। তো হঠাৎ কি মনে করে? ওই যে বলেছিলাম না, আমি যদি কোনো অন্যায় করি, আমার নামে যদি বিচার আসে, আমাকে বিচারে জিতে দিতে হবে। আজকে একটা অন্যায় করে এসেছি। কি 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 অন্যায় করেছিস বাবা? বেশি কিছু করিনি, ওই একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। বলিস কি? এটা তুই বেশি কিছু করিসনি? না না না, আর কিছু করিনি। এখন ওই মেয়েটার মা আর মেয়েটা দুজনে মিলে আসছে আপনার কাছে আমার নামে বিচার চাইতে। সর্বনাশ, এখন আমি কি বিচার করব? কেন
আমাকে বিচারে জিতে দেবেন? তুই এত বড় অন্যায় করেছিস আর তোকে আমি বিচার জিতে দেবো? হ্যাঁ। না, অন্যায় বিচার কোনদিন করিনি, আজও করবো না। ঠিক আছে, করতে হবে না, আপনি থাকেন, আমি যাচ্ছি গ্রামে, সবাইকে একটু বলে আসছি। হে, কি করবি? ছন্দে ছন্দে মনের আনন্দে। বাবা থাম 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 বাবা থাম, আর যেতে হবে না। ঠিক আছে, ওরা আসুক, আমি তোকে বিচারে জিতে দেবো। জমিদার বাবু বাড়ি আছেন? আইসেন, ওই যে ওরা আসছে। আগে একটা কথা বলে রাখি, ওদের সামনে কিন্তু আমি আর এই ছন্দ ছন্দ বলবো না। তখন যদি আমার কথা না শোনেন না, তখন এইভাবে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। ও জমিদার বাবু বাড়ি আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আছি। কে? ভিতরে আসুন। চল চল চল, ভিতরে চল, চল মা চল। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার। কি আপনারা? আমরা অনেক দূর থেকে এসেছি এখানে গঙ্গা স্নানের মেলায়। তারপর জানেন, এখানে একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তারপর বলে কিনা আমার মেয়ে নাকি ওর বউ। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। সে কি? আমার এলাকায় কার এত বড় সাহস যে একটা কুমারী মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে? কে? কে সেই ছেলে? আমি সেই ছেলে। হ্যাঁ, এই তো সেই বদমাশ ছেলেটা। কত বড় সাহস, আমাদের আগে আগে এসে বসে আছে। এই, টিনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? আমার বউয়ের হাত আমি ধরবো না, তবে কি আপনি ধরবেন? উনি বলছেন আর মেয়ের এখনো বিয়ে হয়নি। না, হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু, তখন ওনার মেয়ে ছিল এই নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, স্বামী স্ত্রী গন্ডগোল ঝগড়াঝাটি হতেই পারে। হ্যাঁ, তা পারে। তাই বলে ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়িয়ে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, আপনি কি করছেন? ওর কথা শুনে ঠেক বিঠেকে হিসাব করছেন? হ্যাঁ, আমার মেয়ের যদি সত্যি বিয়ে হতো, আমি কি মিথ্যা কথা বলতাম? কোনো মা পারে তার মেয়ের নামে এরকম মিথ্যা কথা বলতে? না, তা তো পারে না। কিন্তু ঘটনা হচ্ছে, ও যে কথা বলছে ওর কথাতেও তো যুক্তি আছে। এখন আমি কোনটা বিশ্বাস করি বলুন? আচ্ছা, আপনার তো একটা সাধারণ জ্ঞান থাকা দরকার। আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো। হ্যাঁ, তা থাকতো। আবার সেটাতে সিঁদুর থাকতো। হ্যাঁ, তাও থাকতো। আপনি দেখুন তো আছে কিনা। কই দেখি তো। না, তা তো নেই। বেটা, তুই মিথ্যা কথা বলছিস। ওনার মেয়ের যদি বিয়ে হতো, ওর মেয়ের হাতে শাখা থাকতো, সেতে সিঁদুর থাকতো। কই, কিছুই তো নেই। আর অন্যান্য মেয়ে যদি হাতের শাখা খুলে ফেলে দেয়, শীতে সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? তাও তো ঠিক, তাও তো ঠিক। ও জমিদার বাবু, আপনি আবার ওর কথা শুনে ঠিক ঠিক করছেন। দেখুন, আমি এখন কি করব? আপনার মেয়ের বিয়ে হয়েছে কি না হয়নি আমি কি করে জানবো? আমাকে তো আর আপনার বিয়েতে নিমন্ত্রণ করেননি। হ্যাঁ, আচ্ছা জমিদার বাবু, ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে আমার বাড়িতে কি আছে না আছে সব তোর জানা উচিত। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করেন তো, ও বলতে পারে কিনা। এই বল, তোর শ্বশুর বাড়িতে কি কি আছে? আর আমার শ্বশুর বাড়িতে কি কি আছে না আছে সব তো আমি জানি। আমি বলবো কেন? ওদের বলতে হবে। কেন? আমি কেন আগে বলবো? আমি বলে তো তুমি সব জেনে যাবে। হ্যাঁ ঠিক, উনি আগে বলে তুই সব জেনে যাবি, তাই তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে বলতে হবে। ওদের বলতে হবে। বাবা থাম থাম থাম, বাবা থাম থাম থাম। ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। এই আপনারাই বলুন, আপনারাই বলুন। ও জমিদার বাবু, এটা আপনার কেমন বিচার? ওর সামনে বললে তো সব জেনেই যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছি। এই তুই এক কাজ কর, এই নে আমার জন্য ওই স্কুল মাঠের সামনে গণেশের চার দোকান, ওইখান থেকে আমার জন্য একটা চা নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। अरे चेहरे का ले ऊपर है चल पर लेटन कबूतर बकम बकम बक बक बकम बकम बक बक। হ্যাঁ, ও চলে গেছে। এবার বলেন, হ্যাঁ ও সত্যি গেছে তো? হ্যাঁ, ও ঠিক চলে গেছে।
ক্যামেরাম্যান দাদা, আমি কিন্তু যাইনি। এদিকে দেখুন, আমি কিন্তু এখানে লুকিয়ে লুকিয়ে সব শুনছি। হ্যাঁ, আপনি বলুন। শুনুন, আমার বাড়িতে না বড় একটা শোয়ার ঘর আছে। ঘরটা হচ্ছে টিনের ছাউনি, আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গোয়াল ঘর আছে, গরুর ঘর, সেটা বিচুলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ও আসলে কি জিজ্ঞাসা করবেন তো, ও ঠিক বলতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, আসুন, আসলে করে জিজ্ঞাসা করবো। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল ফরফরাইয়া রে। চালের পারে, চালের পারে লেটেন কবুতর রে। বাকুম 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 বাকুম। এসে গেছে। এসেছিস তো ভালো কথা, কিন্তু চা কোথায়? চা এখন চার দোকান খোলা থাকে? এই দুপুরবেলা চার দোকান বন্ধ করে ও ভাত খেয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চা লাগবে না। বল, তোর শ্বশুর বাড়িতে কি গেছে? আমার শ্বশুর বাড়িতে আমি তো সব জানি। আমার শ্বশুর বাড়িতে বড় একটা শোয়ার ঘর আছে, টিনের ঘর, বেডরুম। বেডরুম, হ্যাঁ, সেটা হচ্ছে টিনের ছাউনি। আর আর এই একটা রান্নাঘর আছে, টালির ছাউনি। আর একটা গরুর ঘর আছে, সেটা হচ্ছে বিচুলি মানে খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কি না হয়েছে। ও তো ঠিকই বলেছে, আপনাই তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, আরে মা, ও কি করে জানলো রে মা? ও মা, তুমি এক কাজ করো, ওকে আমার নাম বলতে পারলো, ও জিজ্ঞাসা করে আমার নাম কি, ও বলতে পারবে না, এক্ষুনি ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক। অজমিদের বাবু, ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করেন তো। আই বল, তোর বউয়ের নাম কি? আমার বউয়ের নাম তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। না 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 না, এবার আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। থাম 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 বাবা, থাম। ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই আপনারাই বলুন। আবার আবার আমাকে আগে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই আনে যা, আমার জন্য ওই হাসপাতাল মোড় থেকে ওই পান প্রদীপের দোকান থেকে একটা পান নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 बड़ा तेरा तेरा कर गिन 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 इंतजार जसन आई बहार। ও চলে গেছে। ও সত্যি গেছে তো, নাকি আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে দেখুন। দাঁড়ান, আমি একবার ফোন করে দেখছি। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন মাঝগঞ্জ হাসপাতাল পার হয়ে ফকিরতলা হয়ে কলাতলা দিয়ে একবার 4 মাস দিয়ে চলে গিয়েছে। ওই বাবা, ও 4 মাস দিয়ে চলে গেছে, মানে নবদ্বীপ ঘাটের কাছে। এবার বলুন। শুনুন, আমার মেয়ে না ছোটবেলায় খুব দুষ্টু ছিল, আমি কিন্তু যাইনি। আমি কিন্তু এখান থেকে সব শুনতে পাচ্ছি। আমার মেয়ে এত দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙি না পা ভাঙে এই নিয়ে ভীষণ টেনশনে থাকতাম। মানে মেয়েটা অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। এবারে ওর জিজ্ঞাসা করবেন তো, ও বলতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখি ফোন করে কোথায় গেল। হ্যালো হ্যালো,
তুমি এখন কোথায়? আমি গৌরনগর হয়ে কানাইনগর বটতলা দিয়ে একবারে রোডে চলে এসেছি। তুমি তাদের চলে এসো। ঠিক আছে, এবার সুবর্ণ বিহার, চামটা সুবর্ণ বিহার, শ্যামপুর বাজার হয়ে আমঘাটা দিয়ে চলে আসছি। এসে গিয়েছে। এসেছিস? হ্যাঁ। কই পান কোথায়? কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, পান লাগবে না, তুই তোর বইয়ের নাম বল। আমার বউয়ের নাম তো আমি জানি। আমার বউ না ছোটবেলায় ভীষণ দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, এই নিয়ে সবাই শুধু টাংশন করতো, শুধু টাংশন করতো। ওরে কথাটা টেনশন নয়, টেনশন। ওই সাথে ধরে নিলেন আর কি, মানে অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। হ্যাঁ, ও তো সত্যি হয়ে বলেছে। আপনি তো বারবার মিথ্যে প্রমাণিত হচ্ছেন। হায় ভগবান, আরে মা চঞ্চলা, ও জানলো কি করে মা? ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, এখানে আশেপাশে কোথাও লুকিয়ে লুকিয়ে সব শুনেছে। না, বুঝলে হবে, আমি গিয়েছি এখান থেকে সোজা 4 মাস দিয়ে, সেখান থেকে গৌরনগর, গৌরনগর থেকে আবার চলে গেছি কৃষ্ণনগর রোড, সেখান থেকে এই শ্যামপুর বাজার আমঘাটা হয়ে চলে এসেছি। তুমি চালাকি করে জায়গা পাও না তাই না? হ্যাঁ? এত তাড়াতাড়ি তুমি এত দূর ঘুরিয়ে এলে কি করে? ও জমিদার বাবু, আপনি বলুন, এত দূর গেলে এত তাড়াতাড়ি আসা যায়? না, তা তো যায় না। আই, আমার মন বলছে তুই কোথাও যাসনি, নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়েছিলিস। না, আমি গিয়েছি। না, তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। এই বাবা, থাম 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 বাবা, থাম থাম থাম। গেলেও যেতে পারিস বাবা, গেলেও যেতে পারিস। ওমা, মাগো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু যখনই কি কোনো কথা আগে বলতে বলে, ও জমিদার বাবু থেকে পিছনে ঘুরিয়ে দেয়, তখন ও যা বলে জমিদার বাবু তাই শুনি। আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যারাকল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারাকল নেই, পাম্প কল নেই, সেলু কল নেই, বিটেক্স নেই, আর কোনো কিছু নেই। আমার পাছা একটা ফোড়া হয়েছে তাই দেখিয়েছি। চালাকি করে জায়গা পাও না তাই না? ফোড়া হয়েছে, হুম? আমাকে বোকা পেয়েছো? দাঁড়াও আমি দেখবো কোথায় ফোড়া। না না না, তুমি দেখবে না, আমি ছাড়বই না, আমি দেখবো দেখবো না, আমি দেখতে দেবো না, আমি কোনো কথা শুনবো না। কই কোথায় ফোড়া? কই এখানে তো কোনো ফোড়া নেই। রে, কোন জায়গায় হাত দিল রে? এই দাঁড়াও দাঁড়াও, আমি তখন ফোড়া দেখাচ্ছি। আচ্ছা জমিদার বাবু, আপনি এবার ন্যায্য বিচার করবেন। ও যদি আমার বউ না হয়, অন্য কোনো মেয়ে মানুষের সাধ্য আছে একটা পুরুষ মানুষের, মানে পর পুরুষের এই জায়গায় হাত দেয়? কি জমিদার বাবু দিতে পারে? না, তা তো পারি না। তাহলে ও যখন আমার এই জায়গায় হাত দিয়েছে, নিশ্চয়ই ও আমার বউ, তা না হলে দিতে পারতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও তোরই বউ। ও জমিদার বাবু, দেখুন, আপনি এই নিয়ে ঝামেলা করবেন না। আমার যতদূর মনে হচ্ছে আপনি হচ্ছেন আসল শয়তানের, মানে নাটের গুরু। আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। স্বামী স্ত্রী গণ্ডগোল হতেই পারে, আজ গণ্ডগোল হচ্ছে কাল মিটে যাবে। চলুন আপনারা, আমি বাড়ি থেকে ঘুরে আসি, দেখবেন ওদের মীমাংসা ওরাই করবে। স্বামী স্ত্রীর মীমাংসা অন্য কেউ করতে পারে না। চলুন। আর কি করব, আপনি যখন বলছেন তাহলে চলো। কি গো, খুব তো বলেছিল আমার বউ হবে না, এবারে হইলে তো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? কে? তোমার তো কোনো ফোড়া হয়নি, তুমি মিথ্যা তো বললে কেন? এই বলো না, আসল কেসটা কি? আসল কেসটা শুনবে? তবে শোনো, বেশি জোরে বলবো না, তোমার কানে কানে বলছি। হ্যাঁ বলে তো। তাই? হ্যাঁ, শালা লোভ সামলাতে না পেরে ওটা খেয়ে ফেলেছে, সেই থেকে ওকে ব্ল্যাকমেল করছি, আমার কথা না শুনে সবাইকে বলে দেবো। সত্যি তোমার মাথায় তো দারুণ বুদ্ধি গো,
এইবার বুদ্ধি করে জমিদার বাবুর বাড়ি গাড়ি সব আমাদের নামে করতে হবে। কি করে করবে? ফলো করে আমার পিছু পিছু জমিদারকে শেষবারের মতন আর করাবো আর একটু হিসু। ও জমিদার বাবু, আমার শাশুড়িকে নিয়ে চলে আসুন। হ্যাঁ বাবা, তোমাদের গন্ডগোল মিটে গেছে? হ্যাঁ হ্যাঁ, মিটে গুলে গুগু হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই। এবার আপনাকে একটা কথা বলবো। কি কথা বাবা? ঘটনা হচ্ছে আপনি তো বিধবা। কি বলছো তুমি? বিধবা মানে? মানে কি? একটা স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রীটা বিধবা হয়, মানে স্বামী মারা গেলে স্ত্রীটা বিধবা হয়। হ্যাঁ তা হয়। তাহলে স্বামীর যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীটা বিধবা হবে না? হ্যাঁ তা অবশ্য ঠিক। আমার স্ত্রী অনেকদিন আগে মারা গেছে। আপনি কোনো টেনশন করতে হবে না, আপনাকে আমি বিধবা রাখবো না। তাহলে কি করবে? আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা। তার মানে? তার মানে কি? বিধবায় বিধবায় আবার হয়ে যাক, কি হবে? না আপনিও সদবা হন, আমার শাশুড়িও সদবা হোক। সেটা কি করে? আবার কি করে বুঝতে পারছেন না? হ্যাঁ, ইউটিউবে যারা যারা দেখছে সবাই বুঝে গিয়েছে, আর আপনি একা বুঝতে পারছেন না। মানে আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন। ছি 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 বাবা, এইসব কি বাজে কথা বলছো? না আমি বিয়ে করবো না। না বিয়ে করতে হবে। না আমি এই বসে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো না। করতে হবে। করবো না। করতে হবে। করবো না। করতে হবে। বাবা 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 বাবা, করবো করবো বাবা, করবো 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 বাবা। এই বয়সে যদি আমি বিয়ে করি, এই গ্রামের লোকের সামনে তো আমি মুখ দেখাতে পারবো না। আপনাকে মুখ দেখাতে হবে না। আপনি এক কাজ করুন, আমার শাশুড়িকে নিয়ে চলে যান একবার সোজা বৃন্দাবন। সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। হ্যাঁ, তাহলে আমার এই বাড়ি গাড়ি, এই জমিদারি, এগুলো কে দেখবে? কেন? আমি আছি, আমি আপনার ছেলের মতন। আর আপনি যদি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেন তাহলে তো আপনি আমার শ্বশুরমশাই হয়ে যাবেন না। তখন আমি হব আপনার জামাই। আপনার এগুলো দেখতে আমি করব না কামাই। বাবা ঠিক আছে, তাই হবে বাবা। তাহলে কি গো, তোমার জামাই কি বলেছে শুনেছ? হ্যাঁ সবই তো শুনলাম। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে তখন রাজি না হই আর উপায় কি? তাহলে চলো তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। হ্যাঁ চলুন তাই করি। দেখলে তো, এখন সবকিছু আমাদের হয়ে গেল। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী দুই ভাই বোন, আমরা খাবো দাবো মজাতে সংসার চালাবো। দাদারা, জান্ডা জান্ডা আমার মতন বিয়ে হয় 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 না, ফসকে যায়। ইউটিউবের মধ্যে দেখলেন তো আপনারা, তাহলে এরকম কাজ করবেন দাদা, তাহলে একবারে শর্টে বিয়ে হয়ে যাবে। আর বেশি কিছু করতে হবে না, ঘটককে এক পয়সা দিতে হবে না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দেবেন, হ্যাঁ, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমাদের চ্যানেলটা দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। আর এই কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। আর যদি আপনাদের মাথায় নতুন কোনো গল্প থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সম্মুখে সেই গল্প আবার পরিবেশন করতে। তাহলে এখন আমরা আসি, চলেন গা। এতদিন পরে আমার কপালে খুলেছে, এতদিন পরে আমার কপালে খুলেছে। আগে পীড় ভাবনা ভাবতে ভাবতে মাথার চুল উঠে গিয়েছে, এতদিন পরে আমার কপালে খুলেছে। তারে নারী তারে নারী তারে নারে না।